এক ব্যস্ত দিনের শেষে শান্তিনিবাস রোড নামে একটি গলি শান্ত হয়ে আসে। এই রোডটি কেবল একটি রাস্তা নয়, এটি ৩ বিশ্বস্ত বন্ধুর রাজত্ব। এরাই হলো ভোলা, রানী আর পিন্টু। ভোলা শান্ত, রানী চটপটে আর পিন্টু সবসময় খেলায় মগ্ন। তারা এই এলাকার প্রতিটি মানুষের হাসি কান্না চেনে। তারা শুধু রাস্তার কুকুর নয়, তারা এই এলাকার পরিবারের অংশ। দেখুন, রুমা আসছে তাদের প্রিয় বিস্কুট হাতে। এলাকার মানুষের এই সামান্য ভালোবাসাটুকুই তাদের বেঁচে থাকার সবচেয়ে বড় আনন্দ। কিন্তু এই ভালোবাসা আর শান্তির রাজত্বে বাইরের কেউ ঝামেলা করতে এলে তারা রুখে দাঁড়ায়। তাদের এলাকা, তাদের মানুষ, কারো ক্ষতি তারা হতে দেবে না। ভোলার গম্ভীর হুঙ্কার আর রানীর তীব্র চিৎকার বুঝিয়ে দেয় এই এলাকার শান্তি রক্ষা করাই তাদের প্রথম দায়িত্ব। তবে তাদের সবচেয়ে বড় কাজ হল মানুষ যা দেখতে পায় না তা অনুভব করা। গভীর রাতে যখন সবাই ঘুমে, ভোলা হঠাৎ মাটি শুকে ভয়ঙ্কর কিছু অনুভব করল। তার চোখ ভরে এলো জলে, শরীর কাঁপতে লাগলো ভয়ে। তার ভয় নিজের জন্য নয়, তার মানুষের জন্য। তাদের প্রাণ শক্তি যেন জানান দিচ্ছিল বিপদ আসছে। ভোলা, রানী আর পিন্টু একসাথে তীব্র কান্নার স্বরে চিৎকার করতে লাগল। মনু তার দরজায় মাথা ঠকতে লাগল, যেন বলছে, ওঠো তোমরা, বিপদ আসছে, আমরা তোমাদের বাঁচাতে চাই। তাদের সেই অস্বাভাবিক কান্নার আওয়াজ শুনেই এলাকার মানুষজন বাইরে বেরিয়ে এলো। আর ঠিক তখনই মৃদু কম্পন শুরু হলো। সেই রাতে বড় কোনো ক্ষতি হলো না। মানুষজন অবাক হয়ে বুঝল কুকুরগুলো তাদের জীবনের রক্ষাকর্তা। ভোলা, রানী আর পিন্টু, যারা কিছুক্ষণ আগেও বিপদের বার্তা দিচ্ছিল, এখন তাদের শান্ত সান্ত্বনা দেওয়া হচ্ছে। মানুষ বুঝতে পারল এদের ভালোবাসা কতটা গভীর। এরা শুধু রাস্তার প্রাণী নয়, এরা আমাদের পরিবারের অংশ।